অসুবিধা আমরা গাড়িগুলো সবর আছে কিন্তু রাস্তার অসুবিধায় বেমারি নিয়ে বাইর করা যান না। এটা একটা অসুবিধা আমিও ফেস করছি কয়েকদিন আগে। হঠাৎ রাতে আমার বড় মানুষ অসুবিধা হয়েছে না, রাস্তার কারণে নিজের গাড়ি গড়তে বের করতে পারছি না। এই যে ব্রিজ কেন তো একটা আমি বড় বড় গাড়ি হইতে সময় একটা অটোর কথা হইতাম না, একটা বাইকও একটা ঝুঁকি নিয়ে চলে। হ্যাঁ, একটা বাইক যখন চলে, আমার একটা স্কুটি যখন চলে, সেই পারে যাওয়ার পরে আতঙ্ক হয়ে যায় গিয়া। রাস্তার দুইটা সাইডে কুটা মারা, এই সাইডেও কুটা মারা অথবা অপোজিট সাইড যেটা আছে এটা তো কুটা মারা। তো এক রাস্তার মাঝে কুটা মারতে হইলে এটা হইল কি সরকারি রাস্তা বহুত বিবেচনা আছে, চিন্তার কারণ আছে কিতা কারণে তুমি রাস্তার মাঝে কুটা মারলাই। তো বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরিয়ার আপনারা খুব বেশি শেয়ার করে দিবা যাতে এই ভিডিওটা সারা দুনিয়ার মানুষের সামনে গিয়া পড়ে। খার অত বড় সাহস হয়ে গেল সরকারি রাস্তার মাঝে কুটি গাড়িয়া রাখতো, সে অত প্রভাবশালী মানুষ। আমরা এখানে সমস্ত তদন্ত নিমু যে কিতা কারণে ইন সরকারি রাস্তার মাঝে কুটি মারা হইল। আমরা এই যে গ্রামের যারা গণ্যমান্য মানুষ আছেন তার কাছ থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝার চেষ্টা করবো যে কিতা কারণে সরকারি সড়কের মাঝে এইভাবে কুটি মারিয়া গাড়ি বন্ধ করা হয়। তো এই রাস্তার কন্ডিশন তো অত্যন্ত খারাপ। তো এই রাস্তা ব্যবহারে কিতা কইবা? আপনি দেখুন যেটা আপনি কইতে যে এই রাস্তা অত্যন্ত খারাপ না, আমি এটা দেখমত না। আমি দেখি যে চতুর্দিকে যত রাস্তা আছে গ্রামাঞ্চলের ভিতরে ছোট বড় এমন ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত দেখি রাস্তা খারাপ। সরকার একা পারে না, যখন বৃষ্টি আয় বর্ষার মৌসুমে প্রায় সব রাস্তাও খারাপ হয়ে যায়। তো এখানেও জনগণেরও কিছু কর্তব্য থাকে, শুধু যে সরকারের দায়িত্ব কর্তব্য তেমন না। এই রাস্তাটা যখন গ্রামীণ রাস্তা, এটা রিপেয়ারিং নাই, সরকারে রিপেয়ারিং দেয় না, ওয়ান টাইম বানাইয়া দেয়, তখন আমরা যারা আছি যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি, তখন ক্ষুদ্র কিছু ব্যবসায়ী মানুষ যে ম্যাজিক চালায় যে চালায়, তারা কিন্তু ওভারলোড নিয়ে রাস্তাগুলো নষ্ট করলে তাড়াতাড়ি, আর আমরা জনগণে কষ্ট পাই। আমি ধন্যবাদ দেওয়ার এতদ অঞ্চলের যে জনসাধারণ, তারা যে এই রাস্তাটা নিজের খরচায় মেরামত কতরা নিজে চলাচলের সুবিধা লাগে, বা আমরা যারা বাইরে থাকি যখন একটু আরামে চলাচল করি, এর লাগে আমি তারারও ধন্যবাদ দেওয়ার, তারা যে উদ্যোগ নিছেন বা রাস্তাটা মেরামত করছেন। আর এই এলাকার জনগণরাও কই আর যে যারা মানে কিছু ব্যবসার স্বার্থে ছোটোখাটো ইটর গাড়ি ঢুকাইতরা ম্যাজিক ট্রাক দিয়া বা অটো ট্রাক দিয়া, হ্যাঁ, রাস্তাটা ড্যামেজর। আজকে এই জনগণ এই দেশের স্বার্থে, এই গ্রামাঞ্চলের স্বার্থে, এই রাস্তার স্বার্থে তারা যেন এই 10-15 দিন যেটা তারা রাস্তার রিপেয়ারিং করে মাটি দিয়েছেন, মাটিটা শুকানোর আগ পর্যন্ত এই 10-15 দিন যদি তারা এটাতে বিরত থাকতে পারেন, রাস্তাটা শুকাই যাব, তখন সবে চলাফেরা করবো আর ভালো হবো। আমি তারা আবার ধন্যবাদ দিই। আর যে এরকম কোনো জায়গায় আমি দেখছি না যে এরকম একটা গ্রামাঞ্চলের রাস্তা কয়েকজন যুবকে উদ্যোগ নিয়ে তারার পয়সা দিয়া গাত গাড়া বরিয়া অন্তত মুসিবতের সময় একটা অটোওয়ালা চলার উপযোগী করিয়া রাখতা। আজকে হঠাৎ একজন মানুষ বেমার হইলো, দেখা যায় রাস্তা দিয়া, রাস্তার অসুবিধা আমরা গাড়িগুলো সবর আছে কিন্তু রাস্তার অসুবিধায় বেমারি নিয়ে বাইর করা যান না। এটা একটা অসুবিধা আমিও ফেস করছি কয়েকদিন আগে। হঠাৎ রাতে আমার বড় মানুষ অসুবিধা হয়েছে না, রাস্তার কারণে নিজের গাড়ি গড়তে বের করতে পারছি না। তো এই যে উদ্যোগ তারা যারা নিয়েছিল, আমি তারা বারবার ধন্যবাদ দিয়ার যে সরকারের প্রতিজ্ঞা না করিয়া তারা নিজের তহবিল তাকিয়া নিজে কালেকশন করিয়া এই রাস্তাটা মেরামত করছেন। যারা এই রাস্তাটা বেশি বেশি ইউজ করতে বা এই রাস্তার উপরে যারা ইনকাম চলে, আমি এরারে কই আর আপনারা দয়া করিয়া 10-15 দিন তারার লগে সহযোগিতা করেন, আর গ্রামের স্বার্থে রাস্তাটা শুকানি পর্যন্ত অপেক্ষা করেন। এরপরে আপনারা ওই রাস্তা পেতে যাইবা গিয়া কারবার করবা। তো ওই কটা দিন অপেক্ষা করিয়া জনগণের একটু সুবিধা করে দেন, এলাকাবাসীর একটু সুবিধা করে দেন, এই অনুরোধ রাখি আমি। একটা মিনিট, এই ব্রিজের বিষয়ে আপনি কিতা করবেন? ব্রিজটা তো আমরা দেখি মানে ড্যামেজ হয়ে গেছে, অথবা একদিকে এই যে ব্রিজ কেন তো একটা আমি বড় বড় গাড়ি হইতে সময় একটা অটোর কথা হইতাম না, একটা বাইকও একটা ঝুঁকি নিয়ে চলে। হ্যাঁ, একটা বাইক যখন চলে, আমার একটা স্কুটি যখন চলে, সেই পারে যাওয়ার পরে আতঙ্ক হয়ে যায় গিয়া। মানে রাস্তাটা ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে, প্লাস রেলিং নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, তো এটা তো আমরাও নষ্ট করছি, সরকার তো বানাই দিয়েছে, আমরা তো মিসইউজ করি, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই ব্রিজটাও যাতে যে জনগণ বা এই এলাকার স্থানীয় যে যুবক যারা উদ্যোগ নিয়েছেন রাস্তাটা সুন্দর খতরা মেরামতি খতরা, তারা যেন ওই ব্রিজের দুটা সাইড, ও সাইড আর ও সাইড সামনে জায়গা ওটারা ঠিক করে দেয়। না, এই ব্রিজটা তো ড্যামেজ হয়ে গেছে, এটার কিন্তু নিচ নাই। দেখুন ড্যামেজ তো ঠিক আছে, ড্যামেজ তো সরকারের কাছে আবেদন করতে হ্যাঁ, আবেদন তো বড় যদি তারাও তো পারতা না ব্রিজটা, তারা মানে যতটুকু সামর্থ্য তারা করছেন। বাকি যে মেজর অংশটা আমি অনুরোধ করবো এত অঞ্চলের যারা
এই যে লোকাল প্রশাসন যেটা লোকাল সেলফ গভর্নমেন্ট, যেমন পঞ্চায়েত বডি আছে, এপি মেম্বার আছেন, আবার জেলা পরিষদ আছেন, আমি তারার কাছে অনুরোধ রাখি আর এখানে খুব বড় স্কিম ধরতে লাগতো না, একটা ছোট্ট স্কিম ধরিয়া যদি ব্রিজটা সুন্দর করে দেন তে এলাকাবাসী উপকৃত হইব। আর এই এলাকাবাসী তো আপনার তারার ডেভেলপমেন্টের লাগে, এলাকার ডেভেলপমেন্টের লাগে আপনারা বুটে নেতা নির্বাচন করছেন। তে যেহেতু এলাকায় একটা আশাও নিয়া নেতা নির্বাচন করছে, এই ব্রিজটা ছোট্ট ব্রিজ একটা ছোট্ট স্কিম ধরিয়া ব্রিজটা যদি সুন্দর করে দেন, এলাকাবাসীর আশাটা পূর্ণ করেন, আমি লোকাল সেলফ গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ রাখলাম যাতে ব্রিজে একটা ছোট্ট স্কিম ধরিয়া ব্রিজটারে আবার মেরামতি করে দেন। তো আর একটা বিষয়, মানে সামান্য একটা বিষয়, মানে এটা কই আমরা শেষ করিলাম। কেন যেটা আমরা রাস্তা আছে, এই রাস্তাটা দেখতে পারি আর মানে অত্যন্ত ছোটো, যার কারণে রাস্তার সাইড না থাকার কারণে বারবার রাস্তাটা খারাপ হয়। তো এই সাইডগুলো যদি একটু বড় করা যেত সরকারি কোনো ফাউন্ড থেকে, তাহলে আমার মনে হয় রাস্তাটা অত তাড়াতাড়ি খারাপ হইল না, মানে নষ্ট হইল না। তখন সরকারে যখন আপনি এখন কোন সরকার করতে, আমি তো কইছি না আমরা ত্রিস্তরীয় মানে সরকার না, এটা ডেভেলপমেন্টের লাগে। হ্যাঁ, যেহেতু এটা লিঙ্ক রোড, তহবিল আছে, একটা জেডপিসি তহবিল আছে, এমএলএ তহবিল আছে। যখন এমএলএ তহবিল আয় তখন এই রাস্তার পাশ অন্তত 20 ফুট 25 ফুট নয়, তখন অনেক জায়গা দেখি যে এটাই প্রবলেম হয়, মানুষের জায়গা জমি দিতে চায় না। আর যে যে জায়গাত মানুষের জায়গা জমি দিছে রাস্তা বড় হয়েছে, এটা সরকারটা দোষী না, আমরা এলাকাবাসী আমরাই দেখি সামান্য জমিন স্যাক্রিফাইস করি না। তো এইখানেও যদি এমএলএ স্কিম দিবা, যদি সবে যৌথভাবে ট্রাই করেন, তো জায়গা আগে দিতে লাগবো। তো এই জায়গা না দেওয়ার কারণে তো রাস্তা ছুটো না নি, এটা তো গভর্নমেন্টে আপনি বুঝতাম পারতাম না যে এটা গভর্নমেন্টে ছুটো রাস্তা খেনে দিল। গভর্নমেন্টের যা জায়গা আমরা দিছি তার উপরে খাস করে দিছে। এখন এলাকাবাসী যদি আরও যদি জায়গা বেশি দেন, আর এই যে প্রসিজিওর যেটা যে প্রতিনিধি, যেমন আমরা পঞ্চায়েত টু জেডপিসি টু এমএলএ দিকে পৌঁছা, তাহলে নিশ্চয়ই এখানে বড় রাস্তা আইব। কারণ এলা তো আর এটা জনবহুল এলাকা, আরও কম জনবসতি এলাকা দেখছি হচ্ছে বড় রাস্তা আছে, কারণ তারা জায়গা দিছে। কারণ এলাকার মানুষ যদি জায়গা দেন, তে এই অঞ্চলের প্রশাসন যারা আছেন বা উন্নয়নমূলক প্রতিনিধি জনপ্রতিনিধি, আমিও আপনার লগে মিলিয়ে তারা অনুরোধ করবো এখানে একটা স্কিম ধরা হোক, ধরিয়ে দিবা। কিন্তু আগে আপনারা ঠিক করেন জায়গা পাওয়া যাইব না। এখন তো এমএলএ স্কিম ধরতে হইলে রাস্তাত 22 ফুট জায়গা লাগবো, ইনো তো এখানে ম্যাক্সিমাম 10 থেকে 12 ফুট জায়গা আছে, কিন্তু আরও 10-12 ফুট জায়গা খেয়ে দিবা নাই। যদি দেন আপনার লগে মিলিয়ে আমরাও এমএলএর কাছে যাইমু, কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যাওয়া লাগে যাইমু, অনুরোধ করবো। কিন্তু আগে তো আমরা গড় ঠিক করতাম। কেটা হয়েছে ভাই কৌসাই? তো আমরা রাস্তা সম্বন্ধে একটু কথা আসলো। কোন যেন কিতা কইবা? আমরা রাস্তা তো প্রায় আজকে 5 বছর হয়ে গেছে, কোনো কাজ কিচ্ছু হয় না। বিগত যে আমরা জিপি প্রেসিডেন্ট আসলাম, তাই না আমরা এই ব্লক লাগাইয়া দিছিলা, তো এই সময় টাকা কম আসলো, এই হিসাবে একটু ছোটো করে তাই বানাইছে। এখন আমরা এই রাস্তা 2টা অটো যদি আয়তে এটা পাসিং হয় না। তো এখন আমরা গ্রামের কয়েকজন মানুষে মিলিয়ে উদ্যোগ দিয়েছি যে রাস্তাত কয়টা পাসিং পয়েন্ট বানাইতাম। এর কারণে আমরা আজকে থেকে এই রাস্তাটা বন্ধ করে রাখছি, যা মাটি দেওয়ার পরে অটোলাইনতে পাসিংয়ের কারণে আমরা এটা মাটি ছাটি এটা সব নষ্ট করলেন। তো 10-15 দিন বন্ধ থাকবো, আমরা এর ভিতরে কাজটা করিলিম। মানে এই 10-15 দিন বন্ধ করার অর্থ হইলে কি মাটিটা শক্ত হইতো? মাটি শক্ত করার লাগিয়া, কারণ এখন তো মাটি শক্ত হইলে না তারা আবার নষ্ট করে লিব। এরপরে আমরা কিছু আদলা উদলা দিয়া, রাবি সুবিস দিয়া, যত বড় ধরনের গর্ত আছে এটা আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখানে আর একটা বিষয় হইল কি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াত দেখছি যে আপনার পিছনে যে ব্রিজ আছে, যেটা কালভার্ট দেওয়া আছে, এটা লইয়া গত 2 বছর থেকে মানুষের মেহনত খতরা এটার নিচ ভাঙ্গিয়া গেছে কি, অথবা যেটা গার্ডওয়াল আসলো এই গার্ডওয়ালটাও কিন্তু দসি গেছে। তো এটা নিয়ে কাজ করাইবার লাগে আবেদন করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। তো এই ব্রিজের ব্যাপারে আপনি কিতা কইবা? এই ব্রিজটা বর্তমানে এখন যদি মনে করেন 2 টন মাল লইয়া যদি কোনো গাড়ি এই ব্রিজের উপরে উঠে, এই ব্রিজটা এখন উপরে দিব, ওলা কন্ডিশন এটার এরকম কন্ডিশন। আমরা এই ব্রিজও মনে করো 2টা অটোও কোনো সময় আমরা একলগে চালি না, নিজে যদি থাকিতে অটো একটা একটা করে পার করি। আচ্ছা, এখানে ব্রিজের যে উত্তর সাইড যেটা আছে, উত্তর সাইডটা দেখছি বর্তমান অবস্থায় প্রায় আধা তলা খান খাইতে গেছে। ব্রিজটা অধিক ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ব্রিজটা জার্গি আর কি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখছি, ব্রিজের 2 সাইডে বাঁশর কুটি মারিয়া মাটি আটকানি হয়েছে। এটা তো আমরা নিজে করছি। আপনারা নিজে করছেন? মানে খালি কোনো রকম ব্রিজটা উবাত রইতো? ব্রিজটা খালি খালা রাখার লাগিয়া 2 বছর থেকে আমরা নিজে কেন মাটি আদলা এইসব দিয়া, বাঁশ দিয়া, থরজা দিয়া, বেড়া দিয়া মাটি আটকাইয়া রাখি। এটা তো গার্ডওয়াল ফ্লাডের সময় গেছে গিয়ে এটা।
তো এখন বর্তমান অবস্থায় দেখতে পারি যে রাস্তার সাইড যেগুলো আছে এগুলো আপনারা মাটি দিয়া মোটামুটি এক কলর ঠিক করে লিয়েছেন। তো ব্রিজ একটা বানাইতে তো বাক্কা বড় একটা অ্যামাউন্টের ব্রিজটা দরকার, তো এটা তো সম্ভব না গাঁও গড়লে না, এটা তো আমরা দ্বারা সম্ভব হইতো না, কারণ যদি এটা প্রতিনিধিরা এরা যদি আমরা সহযোগিতা করে না তাহলে তো এটা তো আমরা পক্ষে করা সম্ভব হইতো না। তো আপনার দাবি এখন কিতা মানে ব্রিজটা আমরা দাবি ব্রিজটা হইতো আর রাস্তাটা একটু বড় হইতো, যাতে আমরা দুইটা অটো লইয়া গেলেও যাতে পাসিং হয়। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে পরিষ্কার করতে চাই, আর আমরা যে সময় দেখছি যে এই রাস্তাত আরজানপুর, লোকনাথপুর, যদনপুর বা দক্ষিণ হাওয়াইতাং যেটা বা উত্তর হাওয়াইতাং, এই সব দিকের মানুষ কিন্তু এই রাস্তায় চলাচল করেন। বর্তমানে এই রাস্তাটার একটু বালা, বাকি যে দুইটা মনে করেন কমরুল ইসলাম রোড আছে বা এইদিকে দুফি স্কুলের রাস্তা যেটা আছে এটা বর্তমানে এখনও খুবই খারাপ। আমরা রাস্তাটা 1 কিলোমিটার পরে বাকি যে 2 কিলোমিটার আছে খুবই ভালো, এর কারণে এইদিকে অটোওয়ালাইতে যারা যাইতে একটু সুবিধা হয়। তো মনে করেন আরজানপুর, লোকনাথপুর, জয়দনপুর 2-3টা গ্রাম আছে, সবে অটো ওইদিকে লইয়া যায়, অটো গাড়ি হোক। তো এখানে আপনি ও দাবিটা তুলিয়া দোতরা যে কয়েকদিন পরে ব্রিজটা ভাঙি দিব, তো ভাঙবার আগে এটা নিয়ে মানে বাঙ্গার আগে চাইয়া যদি আমরা ব্রিজটা বানাইয়া দেওয়া হইতে আমরা খুবই ভালো হইতো আর কি।